এভাবেই মায়ের সেবা যত্নে নিয়োজিত থাকেন ২৪ ঘন্টা। সেই মায়ের সেবা যত্ন করার কারণে একমাত্র স্ত্রী সন্তান ছেড়ে চলে গেছে। মাকে খাইয়ে দিচ্ছেন, মায়ের গোছল সব কিছুই নিজে হাতে করেন এই আরিফুল। রাখতে পারলেন না স্ত্রীকে। কেন মায়ের সেবা যত্ন করেন, সেজন্য আরিফুলকে ছেড়ে চলে গেছেন তার ছোট্ট ১.৫ বছরের সন্তানকে নিয়ে। সেই স্ত্রী আরিফুলকে ছেড়ে অন্য জায়গায় ইতিমধ্যে বিয়ে করে সংসার করছেন। চলুন শুনি তার মুখ থেকেই কি হয়েছিল সেদিন। ভালো লাগছে। ছেলে খাওয়া না খাওয়াই দিলে কি না খেয়ে থাকতে হয়? হ্যাঁ, যতক্ষণ ছেলে না অতক্ষণ খালি শর্টবট করি, খাই না। আপনার ওয়াইফ চলে গেছে শুধু মায়ের সেবা যত্ন করার কারণে। করতাম তো না ভাই, গেছে কি কই আমি। এরকম আপনার পুত্রবধূকে কখনো খাওয়াই দিয়েছে আপনি? না, বয়ে তাইও খাইও একবার অনেক খিদা লাগবে, খাই উঠি যদি হাঁটতে দেরিও দুইলা আনে খাই আইরা দিলে হইতে দেয়। আইলে আরেকবার যারা ছেলে খাইছো, আমি কিছু খাইছি খাই। এই যে আপনাকে আপনার ছেলে খাওয়াই দিচ্ছে, আপনি খাচ্ছেন, আপনি একটাবারও আপনার ছেলেকে জিজ্ঞেস করেছেন বাবা তুমি খেয়েছো? মা ছেলের ভালোবাসা খাইছি বলে জিজ্ঞাসলাম। তারপর মার হাতে খাবার খেতে কেমন লাগে? খুব ভালো। ছোটবেলায় খেয়েছেন? ছোটবেলা প্রায় মা খালাম্মার হাতে আমি খাবার খাই, নলা খাই। এখন মার হাতে খাবেন? হ্যাঁ। মার হাতে খাওয়ার অনুভূতিটা আপনার কাছে জানতে হবে। মার হাতে খাবার খাওয়ার সে অনুভূতিটা জানতে হবে। মার হাতে খাওয়ার অনুভূতি ভাই কি বলবো, মনে ভাই বলে বুঝাইতে পারবো না। বললে ভাই কী বা বোঝানো ভাই, আপনারা তো বুঝে নেন নিজের মা খাওয়াই দিলে এটা কেমন হইতে পারে। একটা পড়ে গেছেন, এই যে এখন মার হাতে খাবার খাচ্ছেন, সব খেতে মিটে গেছে, এক নলা খাইছি পরে ভাই, আন্তরিক জানি। 5 বছর। এই 5 বছর আসলে মানে কিভাবে চলাফেরা করেন? কিভাবে চলাফেরা করি, ছেলেটা চালাইছে, ছেলে চালাইছে, বইনে চালাইছে, আমার বড় বোন রাহিমা খাতুনে চালাইছে। এই যে আমরা শুনলাম যে আসলে আপনার ছেলে, ছোট ছেলে, আপনার তালাপি করতে গিয়ে বা আপনার দেখাশোনা করতে গিয়ে আপনার ছেলের বউ চলে গেছে। হ বাবা, এটা আসলে কেন চলে গেছে? কেন চলে গেছে? সংসার অভাবটা আসি, রান্না বাইরা ঠিক মতন আমার খাওয়াইতেছে না, করতেছে না, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করছে। মানে এই শুধু আপনার তালাপির কারণেই কি মানে আপনার ছেলের বউ চলে গেছে এরকম কিছু? অন্য কিছু না, এই যে আমার তা বইনে বলছে এই গুমুত কত ফালবি তুই, এত তোরে ভালো জায়গায় ব্যাধি তালাম নইলে। যে ছেলের বউ কইছে আমার যেন ভাগ্য আছে আমি এনে আসি, যে কই আহাইরা যে করছে নিচে বাহার বাড়ি নায়ন নিচে নিয়ে আহাইরা যে আটক দিচ্ছে। তো এই যে আসলে একজন মায়ের সেবা করতে গিয়ে যদি শাশুড়ি মানে বউ চলে যায়, সকল তো বাবা এরকম না। অনেকে বলে যে বউ গেলে বউ পাওয়া যায়, মা বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাইতাম না। ছেলে আমার এরকম ছেলে আসলে কতজন হতে পারে? কত দিনের এরকম ভাগ্য নাই, ঘরে আছে কারো? না কারো ঘরের আগে এরকম ছেলে। এই যে ছেলের বউ চলে গেছে, হ্যাঁ, মানে আপনার আসলে কি বলার আছে ছেলের বউর উদ্দেশ্যে? হ্যাঁ, ছেলের বউর উদ্দেশ্যে কি বলার আছে বা কি জানতেন আপনি এই বিষয়ে? আর ছেলের বউর বিষয় আর কি জানাম, বউ তো চলেই গেছে, গিয়া বিয়া হয়েছে। বউ থাকাকালীন সময় আসলে আপনি কি সেবা যত্ন করতো কিনা? করছে একবার, করছে না, ছেলে ফালছে আয়রা, ছেলে পায়খানা করছি, প্রস্রাব করছি, অন্ত লড়তে পারি, আমরা তো আর লড়তারছি না। মানে কেন সেবা যত্ন আসলে বউ করলো না, মানে কোনো কারণ?